الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা কি অনেক রাত হওয়া থেকে একটু রাগ করছেন নাকি? আমাদের নোয়াখালীর জন্য এটা অবশ্য অনেক রাত, কিন্তু ময়মনসিংহ আলাদের জন্য এটা হাজরাইট। এতে আমরা হারারা কেল্লাই বই মাহফিলে আমি একবার গেলাম। এখন ময়মনসিংহ দেখলে কাড়ি একদম ক্রস। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এই 3 জেলা হলে এই পাগলের আড্ডি। এগুলো মাহফিল শুরু হয় রাত 10টার পর থেকে সারা রাত বাট্টাত খাই হ্যাট ডুলাই গরুলা নাই মাহফিলে যাইতে আসছে একের আইনজুরি বই ছাড়া। আমাকে বললো যে, আমি বললাম কয়টায় দিবেন? রাত 2টার সময় দিবাম। আমি বললাম আমি চলে যাই বাম। ওই বাম লাগাই না মাহফিল করবো কে? ওটা পাগল বলে তো চলে যাইব। আমি কিতা করবাম? চলে যাইবাম। তো বললো হুজুর আগায় দিবাম। আমি তো দিলাম। দিছে রাত 12টার সময়। দেখেছে অর্ধেক ঘুমে আর অর্ধেক মানে চেষ্টা করতে আছে হুজুরের সানার লাই, কিন্তু চোখে মানে না। আমি ভূমিকা শুরু না করে বললাম, কে কে মুসলমান হয়ে মরবেন? ব্যাকে হাত তোলেন। ব্যাকে হাত তুলছে। এরপরে পেলাম কাফের হয়ে মরবি কে কে? বেগুনে হাত তুলছে। আমি গেলাম, আপনারা কোন মই? আমনে যে ভাই, আমরা হেবাই। আমি বললাম, কোন নবী ছাড়া অন্ধভাবে কাউকে মানা যাবে না, শুধু অন্ধভাবে মানতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুনিয়ার কোন মানুষকে যদি কেউ অন্ধভাবে মানে, গোমরা হওয়ার সম্ভাবনা আছে না? না, এই কোয়ালিটি শুধু নবীদের। সুবহানাল্লাহ বলেন। অন্ধভাবে মানা যায়। আল্লাহু আকবার। যা করেছেন তাই ওহী করেছেন কে? এমন নবী পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু।
কোন নবীর ব্যাপারে এত বড় ডিজিগনেশন আল্লাহ দেন নাই, এত বড় শব্দ ব্যবহার করেন নাই যেটা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি ডিডন্ট টক, কোন কথাই তিনি বলেন নাই। ইল্লা ওয়াহয়ুন ইউহা, আগে আমি ওহী করেছি, সে ওহীর কথাটাই তিনি মানুষকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ছোট হয়ে গেছে, আরো ছোট করি কারণ সুবহানাল্লাহ। অঞ্জির হলা বল, খেলা চাইতে গেলে গোল গোল করলে কি নেকি হইব নি? গোল করলে আরো নেকি কাটা যাবে, কারণ যেগুলো ফুটবল খেলে ওগুলো শত ঢাকা নাই, আরো আষাঢ় খাই হলে কোনটা বারো আল্লাহ না জানে। ওই ওটা টাইট ফ্যান্ট ফিন্দি ফুটবল খেলতে নামছে, গোলি জোরে শট দিছে আর ফাড়ক করে উঠছে পিছে। স্টেডিয়ামের মানুষকে কি রে কি আওয়াজ রে, সাহায্য হিকা দড়ি দৌড়তে আসছে, হাফ প্যান্ট পরে ফলে, আর মুসলমানরা দেখে কয় গোল, কি জোরে কয়, আর আল্লাহর নাম বলতে কণ্ঠটা ছোট হয়ে যায়, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাই সম্ভব। কোথাও মারামারি লাগছে শুধু আল্লাহু আকবার কন, দেখবেন লেজ ধুয়ে দৌড়ে কিরকম। কারণ যখন কেউ জমিনে আল্লাহু আকবার বলে তার সাথে হাজার কোটি ফেরেশতা আছে না নাই? তার কলিজার ভিতরে ভয় ঢুকিয়ে দেন কে? সে আল্লাহকে ভালোবাসতে রাজি আছেন না নাই? আমাদের দেশে নতুন নতুন সরকার আসে, এখন তো সরকার না, এখন যেগুলো আছে এগুলো হচ্ছে সরকার, কেয়ার টেকার, এগুলো শেষ দিনও আছে, কেয়ার টেকার সরকার। সাইলের কেজি আজকে 32টি আমরা চাই, 35 নি ও 3 টিয়া করে কম খুশি গ্যাস কম খুঁজে কেন? আমার কামরুল কইছিল, কামরুল কইও, কামরুল কইছিল 1 ট্রাক সাইল আটকা রাখলে তখন ধনী হয়ে যেতাম। আটার কেজি কত? খাবেন কি? মাজ্জাজি রে মাজ্জাজি, দেশে আছে হাঞ্জাবি, ঘরে বানাবি রুটি, বেলবি আর ঠেলবি, আমি বেলতে না হাঁটতেন না, ঠেলতে না হাঁটতেন না। স্বাধীনতার সময় শুনছিলাম আর কি, আমি তো তখন খুব ছোট্ট, তখন শুনছিলাম এই স্লোগান গুলো। দেশের অবস্থা কি হলো, আল্লাহর কাছে শুধু সেজদা দিয়ে আমাদের পড়ে থাকা দরকার। আমাদের অপরাধের কারণে জালেমরা আমাদের মাথায় বসে আছে, ঠিক কিনা বলেন? যেরকম মানুষ সেরকম কর্তৃত্ব আল্লাহ ওখানে স্থাপন করে দেন। আমরা মসজিদ গুলো শূন্য, কোরআন হাদিস আমরা পড়ি না। কোরআন হাদিস যা পড়ি তাও ভুল না শুদ্ধ, অধিকাংশ ভুল পড়ে না শুদ্ধ পড়ে। এই মাহফিলটা কত বছর ধরে হয়? এটা দ্বিতীয়। হাঁস কইছ তোমরা? তৃতীয় না দ্বিতীয়? আচ্ছা, একজন কেছে হাঁস, ইচ্ছা মতো কর, মানে বুঝায় আর 5 বছর ধরে মাহফিল না, তুই হুদা মাঠে ঘুরলে মাহফিলে বোকেন। আবার আপনাদের বাজারটার নাম কি? এটা ইফুর কুটির হাট। এই বাজারে এখন মানুষ আছে না নাই? কুটকুট করে কতক্ষণ বই বই নিয়ে, কোন গুণ টেলিভিশনের সামনে এনে রয়েছে। বুড়া বেটা কয়দিন পরে তার কি হাসর হয় আল্লাহ জানে। তো বুড়াও আগে যেতে পারেন, জোয়ানও আগে যেতে পারেন, যে কোনো সময় মালাকাল মউত যে কোনো মানুষকে ঘাস করে নিতে পারেন। এই জন্য সবারই সতর্ক হওয়া উচিত। এত বড় একটা মাহফিল এখানে হচ্ছে, আর বাজারে দোয়ান খুলি বলিস, কহসে বেচবি তুই? তুই দোকানটা বন্ধ করে যদি এখানে আসতি, একটা হাদিস নিয়ে যেতি, কিয়ামত পর্যন্ত তোর ঘর উজালা হয়ে যেত। কোরআন হাদিসের নেয়ামত গুলো এত বড় নেয়ামত। আবু হুরায়রা চিৎকার করে ডাকলেন, মেরাজ বন্টন হচ্ছে, নবীর মেরাজ, তাড়াতাড়ি মসজিদে নববীতে হাজির হও। সমস্ত ব্যবসায়ীরা দোকান ফেলায়া দৌড় মারলো, নবীর মেরাজ বন্টন হচ্ছে, আমরা কেন বসে আছি? মসজিদে নববী ভর্তি হয়ে গেল মানুষে মানুষে। আবু হুরায়রাকে বললেন, কোথায় নবীর মিরাজ? আবু হুরায়রা বললেন, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের কথা বলছেন, এগুলো হলো নবীর মিরাজ। জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? 7টা কাজ যারা করবে, আল্লাহর হাবিব বলেছেন আরশের ছায়াতলে তাদেরকে আল্লাহ ছায়া দান করে দিবে।
যেদিন কোনো ছায়া থাকবে না। বুখারীর বর্ণনা। কিতাবুল্লাহর পরে বুখারী স্থান, যদিও ইরানে এটা নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসের জন্য সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন যিনি। রাস্তার পাশে যে লোক পেশাব করতে পড়ছে তার কাছ থেকে হাদিস নেয়নি। ঘোড়াকে খাওয়ার দিতে গিয়ে ধোকা দিয়েছে, তার কাছ থেকে হাদিস নেন। প্রতিটা হাদিস লিখতে গোসল করেছেন, ওযু করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে হাদিসে কলম ধরেছেন। কোন রাতে যদি ভুল হয়েছে, স্বপ্নের ভিতরে বিশ্বনবী থেকে তিনি ওটার সিহহাতের ঘোষণা পেয়েছে। এই জন্যই এটার এত বরকত। আবু হুরায়রাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। আসলে সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সব সাহাবীরা ছিলেন মা আয়েশার ছাত্র। আল্লাহু আকবার। মা আয়েশা হাদিসের আসরে না বসলে বিশ্বনবী হাদিস পড়তেন না। ভালোবাসার দিক থেকে মা আয়েশা সবার উপরে। আর বলতেন 5 কারণে আমি শ্রেষ্ঠত্ব পেয়েছি। কয় কারণে? 5 কারণে। সর্বপ্রথম কারণ হলো সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়েছি। 2 নাম্বার, আমার কোলে মাথা রাখা অবস্থায় বিশ্বনবীর উপর আল্লাহর কোরআন নাজিল হয়েছে। 3 নাম্বার বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 4 নাম্বার বলতেন আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দান করেছেন। 5 নাম্বার বলতেন আমার ঘরে শুয়ে আছেন চিরনিদ্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। কার ঠিকানা? কার ঠিকানা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ছিল ইয়াসরিব। মানুষ বলতো এটাকে ইয়াসরিব। কোন মানুষ সেখানে যেত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকেই বললেন মান ক্বালা ইয়াসরিব মাররাতান ফাআলাইহি আন ইস্তাগফিরা 3 মাররাত। ইয়াসরিব যে একবার বলবে 3 বার তাকে তওবা করতে হবে, 10 বার মদিনা বলে কাফারা দিতে হবে। ইহুদিরা ইয়াসরিব নাম দিয়েছে, আল্লাহর হাবিব সেটা পরিবর্তন করে দিয়েছেন। ইহুদি মুশরিকদের কোন চিহ্ন বিশ্বনবী রাখেন নাই। আর এখন মুসলমানেরা মুশরিকদের শব্দ প্রতি বেলায় বেলায় মুখে আছে না নাই? মাংস কাগজ শব্দ। কথা কন না কা? মাংস কাগজ শব্দ, গিন্নি কাগজ শব্দ, গিন্নি আশীর্বাদ কাগজ শব্দ, আশীর্বাদ। জানি তোমার আশিস পেলে উঠবো সকলে বাঁধা ঠেলে, তোমার আশিস আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এটা হলো মুশরিকদের কথা। আর আমাদের কথা কি? যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। জানি তোমার রহম পেলে উঠবো সকলে বাঁধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত সবার উপরে আছে না নাই? ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। ওয়াসিআত গাযাবি কুল্লা শাই বলা হয় নাই, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সব জায়গায় রহমত কার? মুশরিক বাচ্চার উপরে রহমত কার? কেয়ারটেকারের উপরে রহমত কার? গৌর গোবিন্দের উপরে রহমত ছিল কার? কথা কন না কার? ছিল নি? বুশের উপরে আল্লাহর রহমত আসেনি? নাই।
কি সুন্দর করে কয় নাই, এই বাতাস কার রহমত? তো বাতাস না থাকলে বুঝে বাঁচতুনি। আন্দাজে কথা বলবো, শুধু বিয়ের ঘরে না না করতে থাক। তৃতীয় বছর যেহেতু 3 নম্বর সূরা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর সূরায় রাসূলের ভালোবাসার একটা শ্রেষ্ঠ নিদর্শন আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। সূরাটার শুরুতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, এই 3 সূরার শুরুতে আল্লাহর পরিচয় আছে না নাই? সূরা বাকারায় যে শব্দ দিয়ে আল্লাহ শুরু করেছেন, একই শব্দ দিয়ে সূরা আলে ইমরান শুরু করেছেন, আলিফ লাম মিম। পড়লে সওয়াব আছে না নাই? এক লোক বলছে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, হেতে বই অজ্ঞা লেখছে। আমি হেতারে ফোন করি, কই রে হাঁড়া? কয় হ্যাঁ। হাঁড়া কি? বললাম পাঁঠা। পাঁঠা। আমরা নোয়াখালীর মানুষ কত শব্দ বুঝি, দুনিয়ার ব্যাকে এত শব্দ বুঝে না। আমরা যত ভাষা রপ্ত করতে পারি, পৃথিবীর কোন দেশের লোকেরা এত ভাষা রপ্ত করতে। চিটাঙ্গা একটা যদি নোয়াখালীর কথা বলতে দেন, এমন ফেঁস লাগাইব। কিন্তু আমাদের নোয়াখালীর ভাইয়েরা চিটাঙ্গাতে কথা বলে কিনা? চলে গেছেন, জান্নাত আল্লাহ দান করুক, আব্দুল লতিফ মরহুম মগফুর। আল্লাহর জিন্দা মুজাহিদ ছিলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দেয়। মুজাহিদ ছিলেন, আল্লাহু আকবার। বেদাতীদের জন্য এরা ছিল সিংহ পুরুষ। এরকম আলেমের ধন্যতা হওয়া মানে বেদাতীদের মাথা চাড়া হওয়া, ঠিক কিনা? আব্দুল লতিফ সাহেব মরহুম মগফুর চট্টগ্রামে যেতেন, আমি সাতকানিয়া গেছি। আমি গেলাম, কাকা আরে নেই বললাম, কখনই যা আমি খাটি চিটাঙ্গা ভাষায় ভাষা দেখছো কি? ওয়াজে বমু এক অক্ষর নোয়াখালী করতাম না, বেকিন চিটাঙ্গা। আমি হা করে বসে রয়েছি, কাকা ওয়াজ করতেছেন, বাজিরা বাজিরা তোমারা বেগুনে হ। খাস চিটাঙ্গের মানুষ হাত করে রয়েছে, এত সুন্দর চিটাঙ্গা আমরাও পারি না। কি বরকত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রথমে গেলে গেলাম, এরে হাঁড়া। কয় হাঁড়া কি? হাঁড়া মানে ফাঁটা, পাঠা। কয় আমি ডাক্তার। আমি কেন? তুই বড় ফাঁটা। তুই বই লিখছ, কোরআন শরীফের অর্থ ছাড়া যদি কেউ পড়ে গুনাহ হবে। আলিফ লাম মিমের অর্থ বল, কাফা ইয়া আইন সাদের অর্থ বল, ইয়াসিন তাহার অর্থ বল। কয়েকদিনের অর্থ তো আমি জানি না। আই কলাম তোর বাপে জানেনি। এই জন্য বিশ্বনবী এই শব্দই ব্যবহার করেছেন হাদিসে। আমি বলি না আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ লাম মিম পড়লে 30টা নাকি আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টে মিলে একটা না, 3টে মিলে কয়টা? 3টা। এটার অর্থ জানেন কে? এই আলে ইমরানে আল্লাহ বলেছেন, লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ জানে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা। এগুলোর অর্থ জানার জন্য তারাই চেষ্টা করে। এগুলোর অর্থ জানতে নিষেধ করেছেন কে? আবার এর ভিতরে শরীয়তের কোনো হুকুম নাই। আর যেগুলো আয়াতে মুহকামাত আল্লাহ বলেছেন, সেগুলোকে আমি উম্মুল কিতাব বানিয়ে দিয়েছি। কিতাবের মা, কি সুন্দর শব্দ, সুবহানাল্লাহ বলেন। মায়ের কথা সব ছেলেরা বুঝে কি বুঝে না? বুঝে। আবার সমস্ত কোরআনের মা একটা সূরা, কোন সূরা? জোরে বলেন। মায়ের মর্যাদা বেশি না বাপের বেশি? কত বড় ভুল করে এক